আচ্ছা, আজকে আমরা হচ্ছে কোডিং পার্টের দিকে যাই। ফার্স্টে হচ্ছে আমরা জেঙ্গোর আর্কিটেকচার সম্পর্কে জানবো। এমভিটি প্যাটার্নটা কি? আপনাদের কারো কোনো আইডিয়া আছে এমভিটি প্যাটার্ন জিনিসটা কি? না ভাইয়া, অ্যাটলিস্ট আমার নাই। আচ্ছা, আর কেউ? না ভাই। আচ্ছা, এমভিটি বলতে মডেল ভিউ টেমপ্লেট বোঝায়। মডেল কি জিনিস? মডেল হচ্ছে আমরা কোডের ভিতরে একটা ক্লাস লিখি, ধরেন একটা ইউজারের ফার্স্ট নেম আছে, লাস্ট নেম আছে, তার হচ্ছে প্রোফাইল পিকচার আছে, তার বায়ো আছে, কিছু কিছু ডাটা আছে, এগুলো আমরা মডেল আকারে লিখি। লেখার পর এটা মাইগ্রেট করি। মাইগ্রেট করলে হয় কি, ওই মডেলের যে ডাটা আছে সেই অনুযায়ী ডাটাবেজে টেবিল ক্রিয়েট হয়। আর ভিউ হচ্ছে আমার এই টেবিলে যে ডাটাগুলো আছে, এই ডাটাগুলোকে আমার ইচ্ছা মতো ম্যানিপুলেট করবো। ধরেন একটা ইউজার রিকোয়েস্ট করছে, একজন বা তার নিজের হচ্ছে বেসিক ইনফরমেশন, তার ফার্স্ট নেম লাস্ট নেম ছবিটা চাইতেছে, তো সেই ইউআরএল এর মাধ্যমে একটা রিকোয়েস্ট করবে, করলে ভিউ করবে কি মডেলকে ইউজ করে আমার ডাটাবেস থেকে ডাটাগুলোকে নিয়ে আসবে, এনে টেমপ্লেটের মাধ্যমে রিটার্ন করবে। বাই ডিফল্ট এমভিটি প্যাটার্নে জ্যাঙ্গো কাজ করে। জ্যাঙ্গো হচ্ছে রেসপন্স আকারে ডিফল্ট টেমপ্লেটই রিটার্ন করে। আর এই স্ট্রাকচারটা অ্যাকচুয়ালি ফুল স্ট্যাক স্ট্রাকচার। জ্যাঙ্গোতে হচ্ছে বাই ডিফল্ট আমরা এইচটিএমএল সিএসএস এগুলো নিয়ে কাজ করতে পারি। চাইলে বড় বড় ফ্রন্টের ফ্রেমওয়ার্ক যেমন রিঅ্যাক্ট ইন্টিগ্রেট করতে পারি, টেললাইন ইউজ করতে পারি। তো বাই ডিফল্ট জ্যাঙ্গো এমভিটিতে কাজ করে, এটা ফুল স্ট্যাক। আর পরবর্তীতে যখন আমরা হাই লেভেল কাজ দেখবো, প্রোডাকশন লেভেলে যখন কাজ করা হয়, তখন অ্যাকচুয়ালি এমভিটিতে কাজ করা হয় না, তখন টিআরএফ ইউজ করা হয়, জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্ক। তো রেস্ট সম্পর্কে হয়তো অনেকের আইডিয়া আছে, অনেকের আইডিয়া নাই। রেস্ট হচ্ছে আপনাকে রিটার্ন করবে শুধুমাত্র জেসন ডাটা। জেসন বলতে জাস্ট জেসনের স্ক্রিপ্ট এরকম না, অনেক সময় হচ্ছে আরো অনেকগুলো ফরম্যাট আছে। আমরা ডিআরএফ যখন শুরু করব তখন আমরা রেস্ট ফ্রেমওয়ার্কের কাজগুলো দেখব। তো ফার্স্টে দেখি যে মডেল ভিউ টেমপ্লেটটা অ্যাকচুয়ালি কি। আচ্ছা, এই ইমেজটা যদি ঠিকভাবে খেয়াল করেন, দেখেন আমার একটা মডেল আছে। মডেলের সাথে ডাটাবেজের একটা রিলেশন দেখাচ্ছে। আমরা এটা একটু আঁকি উকি করে দেখার চেষ্টা করি। ধরেন আমি একটা মডেল লিখছি, এখানে একটা অ্যাবস্ট্রাক্ট ইউজার দিয়ে একটা মডেল ক্রিয়েট করব। তো এই ডিরেক্ট নরমালি লিখে আমার ফিল্ডের ভিতরে আছে হচ্ছে ফার্স্ট নেম, লাস্ট নেম, প্রোফাইল পিকচার আছে, দেন বায়ো আছে, দেন আমি যে ডাটাটা ক্রিয়েট করতে আমি টেমপ্লেটের একটা ডাটা দেব। আমি ভাই আপনার স্ক্রিনটা হইতেছে স্লাইডের ভিতরেই গেছে। আর নাইন ভাই জিজ্ঞাসা করছে ক্লাসগুলো কি রেকর্ডেড করা থাকবে নাকি? আমি ভাই ক্লাসগুলো তো রেকর্ডেড থাকবে তাই না? হ্যাঁ, ক্লাস রেকর্ডেড থাকবে। আচ্ছা, হ্যাঁ ভাই নাইন ভাই ক্লাসগুলো ক্লাসের শেষে হোয়াটসঅ্যাপে দেওয়া হবে। আজকে দিতে পারি নাকি গ্যারান্টি নেই, কিন্তু কালকে অবশ্যই দেবেন, কালকের ভিতরে। আচ্ছা, ধরেন আমি একটা ক্লাস লিখলাম যেটা হচ্ছে ইউজার। ইউজার হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট ইউজার, হাবিজাবি একটা কিছু লিখলাম, আমরা শর্টে লিখি। তো এর ভিতরে আমার ফিল্ড থাকতেছে কি ফার্স্ট নেম, লাস্ট নেম, অ্যাভাটার, বায়ো রাখলাম, দেন হচ্ছে আরো কিছু অ্যাড্রেস সরি আমার এটা কেটে গেছে, আমি আরেকবার লিখতেছি।
So, ধরেন আমি একটা মডেল লিখছি, এই জিনিসটাকে বলা হয় হচ্ছে মডেল। আমরা কোড বেজের ভিতর এরপর আমরা করব কি, এই ডাটাটাকে মাইগ্রেট করব। ধরেন আমার আরো অনেকগুলো মডেল আছে, তো এই জিনিসটাকে যখন মাইগ্রেট করব, আমরা ফার্স্টে একটা কমান্ড রান করি, সেটা হচ্ছে python manage.py make migration। মেক মাইগ্রেশনস যখন চালাবো তখন হবে কি, আমার একটা স্কিমা তৈরি হবে, প্রজেক্টের ভিতরে মাইগ্রেশন ফাইল থাকে, আমরা এটাও দেখবো। এটা করে কি, ইউজার নামে একটা মাইগ্রেশন ফাইল ক্রিয়েট করবে। দেন আমি যখন মাইগ্রেট করব তখন আমার ডাটাবেজে একটা টেবিল ক্রিয়েট হবে। এটা ধরেন আমার ডাটাবেস, আমি যখন মাইগ্রেট করব তখন আমার এই ইউজার নামে একটা টেবিল ক্রিয়েট হবে এখানে। এবং এই ইউজারের ভিতরে আমার ছোট ছোট ফিল্ড থাকবে, আমি যে ফার্স্ট নেম লাস্ট নেম এগুলো লিখছি না, এগুলো আমাদের ফিল্ড আকারে জমা হবে। এখন আচ্ছা, তো আমরা মডেল ক্রিয়েট করবো হচ্ছে জ্যাঙ্গো অ্যাপের ভিতরে, আমরা মাইগ্রেশন করব, আমাদের মাইগ্রেশন ফাইলও থাকবে। এরপর যখন আমরা মাইগ্রেট করব তখন আমার ডাটাবেজে একটা টেবিল ক্রিয়েট হবে এই মডেল ওয়াইজ। এরপর ধরেন আমার একজন ইউজার আছে, ইউজার হচ্ছে রিকোয়েস্ট করছে আমার এই যে, ধরেন আপনি সফটওয়্যারটা চালাচ্ছেন এখন, আমাদের যেমন গুগলে দেখেন, আমার এখানে ছোট্ট করে কি কি আছে, আমার ইমেলটা আছে, আমার ছবিটা আছে, নামটা আছে। ধরেন এইটুকু ডাটা আমি দেখবো, আমি একটা এপিআই এ রিকোয়েস্ট করলাম যে আমার এই ডাটাগুলো লাগবে। ধরেন এখানে একজন ইউজার আছে, ইউজার হচ্ছে একটা রিকোয়েস্ট করছে, একটা এন্ড পয়েন্ট ধরেন আমার এখানে আছে যে ইউজারের বেসিক ইনফরমেশন। আচ্ছা, ধরেন কোন একটা ইউআরএল এ আমার ইউজার হচ্ছে রিকোয়েস্ট করছে, আমার ইউজারের বেসিক ইনফরমেশন গুলো দেখতে চাচ্ছে। তো এই পার্টটুকু গেল হচ্ছে আমার মডেল। এরপরে আসবে হচ্ছে আমার ভিউ। ভিউ করবে কি, এই ইউআরএল এ আমি কি কি জিনিস চাই না চাই এই লজিকটা লেখা থাকবে হচ্ছে আমার ভিউ এর ভিতরে।
আর ভিউ হচ্ছে আমার মডেল থেকে মডেলের মাধ্যমে ডাটাবেস থেকে ডাটাগুলোকে নিয়ে রেসপন্সের মাধ্যমে পাঠাবে। ইউজার যখন আমাকে রিকোয়েস্টটা করবে এটা হচ্ছে রাউটের মাধ্যমে বা ইউআরএল এর মাধ্যমে। এটা হচ্ছে আমার ইউআরএল। ভিউয়ের ভিতরে ধরেন আমার লজিক লেখা থাকবে যেখান থেকে আমি আইডিটা নিব। এখান থেকে আমি নিব হচ্ছে আইডি, দেন হচ্ছে আমি কোয়েরি করব হচ্ছে আমার ইউজারকে। কাঞ্চন ভাই একটু কষ্ট করে মাইকটা মিউট করবেন ভাই প্লিজ। হ্যালো কাঞ্চন ভাই, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। ধরেন হচ্ছে আমার যে ইন পয়েন্ট আছে এই ইন পয়েন্টের ভিতরে আমি লজিক কি করছি, এখানে হচ্ছে আমার আইডিটা নিবে। আমার এই যে ইউজারের আইডিটা আছে এই আইডিটা সে নিবে, নেওয়ার পর কোয়েরি করবে হচ্ছে এই ইউজারটাকে। আর এই ইউজারের সাথে অবশ্যই ইউজারের একটা আইডি থাকবে ডাটাবেসে। ফার্স্টে ইউআরএল এর থেকে আমার আইডিটা নিবে, দেন হচ্ছে আমার মডেলে আইডি দিয়ে খুঁজবে। আমার মডেলের ভিতরে আইডি ডিক্লেয়ার করা থাকবে, আমি এখানে লিখি। তো এই আইডিটা দিয়ে ডাটাবেস থেকে আমার এই যে ইউজার আছে ইউজারের যে ডাটাগুলো আছে আমি জাস্ট এখানে কয়েকটা ফিল্ড আছে, বায়ো, অ্যাড্রেস, মডেলে যা যা লিখবো সেই সবই ডাটা থাকবে। তো এর ভিতর থেকে আমার কি কি লাগবে, আমার লাগবে হচ্ছে ফার্স্ট নেম, লাস্ট নেম, আর ধরেন হচ্ছে অ্যাভেটরটা লাগবে। তো এই লজিক গুলো লেখা থাকবে হচ্ছে আমার ভিউ এর মধ্যে। ভিউ এর ভিতরে এই ডাটাটাকে প্রিপেয়ার করবে, ইউজারটাকে কল করার পর তার ফার্স্ট নেম, লাস্ট নেম আর হচ্ছে প্রোফাইল পিকচার যেটা আছে সেটাকে নিবে, নেওয়ার পর রেসপন্স আকারে রিটার্ন করবে। তো জ্যাঙ্গোতে ডিফল্ট রিটার্ন করে হচ্ছে টেমপ্লেট হিসেবে। আমরা অলরেডি বলছি যে জ্যাঙ্গো বাই ডিফল্ট এমভিটি প্যাটার্নে কাজ করে, আর এমভিটি তে হচ্ছে ফুল স্ট্যাক সরি এমভিটি ফুল স্ট্যাকে কাজ করে। মানে আপনার যে রেসপন্সটা দেবে এই রেসপন্সটা যাবে হচ্ছে টেমপ্লেট আকারে। তো এই টোটাল ফ্লোটাই হইতেছে এমভিটি প্যাটার্ন। ঠিক আছে, তো এখানে আমার এম বলতে মডেলটাকে বোঝানো হয়, ভিউ বলতে হচ্ছে আমার যে ভিউ এর লজিক আছে এটাকে বোঝানো হয়, আর টি বলতে হচ্ছে টেমপ্লেট যেটা আমরা রিটার্ন করি সেটাকে বোঝানো হয়। এটা হচ্ছে জ্যাঙ্গোর বেসিক আর্কিটেকচার। আমরা যখন সফটওয়্যার বিল্ড করব আমরা সবার আগে করব কি মডেল ডিক্লেয়ার করব। ধরেন আপনি হচ্ছে একটা স্কুলের অ্যাপ তৈরি করতেছেন, তো টিচারের মডেল, স্টুডেন্টের মডেল, স্কুল, ক্লাস, তারপর রুটিন আছে, এগুলো আমরা আলাদা আলাদা মডেল ক্রিয়েট করব। আমরা এগুলোকে মাইগ্রেট করব, দেন আমরা দেখবো যে ডাটাবেস যেগুলো টেবিল ক্রিয়েট হয়েছে, দেন আমরা করবো কি ইউআরএল লিখবো। আমরা লিখবো হচ্ছে ডাটা ক্রিয়েট করার জন্য, আপডেট করার জন্য, গেট করার জন্য। তো নরমালি ইউআরএল এর যে রিকোয়েস্ট গুলো থাকে এই রিকোয়েস্ট গুলোর ভিতরে অনেক টাইপের রিকোয়েস্ট আছে। এর ভিতর যেগুলো আমাদের সব থেকে বেশি ব্যবহার হয় সেটা হচ্ছে গেট, পোস্ট, প্যাচ, পুট, ডিলেট।
আপনারা কি ক্রাড টার্মটার সাথে পরিচিত? হ্যাঁ ভাইয়া। হ্যাঁ, ক্রাড CRUD জি টার্ম ভাইয়া। হচ্ছে ক্রিয়েট, রিড, আপডেট আর হচ্ছে ডিলেট। তো আমরা যখন কোনো কিছু গেট করতে চাই তখন হচ্ছে গেট মেথডে আমরা হিট দিব, আমরা কোনো একটা ডাটা নিব, আমরা যখন ইউজারের কোনো ডাটা ক্রিয়েট করব বা একটু আগে যে ক্লাসের কথা বললাম ক্লাসের কোনো ডাটা ক্রিয়েট করব তখন পোস্ট করব, আমরা যখন আপডেট করতে চাবো তখন হচ্ছে পোপ বা প্যাচ মেথডে আপডেট করব। প্যাচ বলতে নর্মালি বোঝায় হচ্ছে আমার একটা ডাটা আমি গোটা জিনিসটাকে আপডেট করতেছি, সরি পোপ বলতে বোঝায় হচ্ছে আমরা গোটা জিনিসটাকে আপডেট করতেছি, আর প্যাচ বলতে আমি কোনো একটা ফিল্ডকে আপডেট করতেছি। আর ডিলেট তো বুঝতেছেনি। তো আমরা ক্রাড অপারেশনের জন্য ভিউ গুলো আলাদা আলাদা ভাবে লিখবো। ধরেন আমার ক্লাসরুম আছে, ক্লাসরুমের জন্য ক্রিয়েট করার, আপডেট করার, ডিলিট করার আলাদা আলাদা ভিউ লিখবো এবং প্রত্যেকটা ভিউ এর জন্য আলাদা আলাদা আমার ইউআরএল থাকবে। তো ইউজার, আমার যে ইউজার ধরেন ব্রাউজারে আছে, তো ব্রাউজারে তার কোনো একটা অপারেশন আছে, কোনো একটা পেজে গেছে, সেখানে ডাটা দেখাতে হবে, তখন সে হচ্ছে গেট করার ইউআরএল এ হিট করবে, ইউআরএলটা করবে কি ভিউ এর কাছে আসবে, সে লজিকটা দেখবে, সে মডেল থেকে কিভাবে ডাটা আনবে, কোন ডাটা রেসপন্সে দিবে, এই জিনিসগুলো দেখবে, দেন মডেলকে ইউজ করে ওই ডাটাগুলোকে রেসপন্স আকারে রিটার্ন করবে। এই গোটা আর্কিটেকচারটাকে বলা হয় হচ্ছে এমবিটি প্যাটার্ন। তো জ্যাঙ্গোর ডিফল্ট যে কাজ করার যে প্রসেসটা আছে এই জিনিসটাকে বলা হচ্ছে এমপিটি প্যাটার্ন। এই জিনিসটা আপনার ক্লিয়ার? আচ্ছা, এটা জি, আরো আরো ক্লিয়ার clear হবে হবে যখন যখন আমরা কাজ শুরু করব। মানে আমি যতটুকু বুঝলাম হয়তো ক্লিয়ার হইছি যে এখানে ইউজার ইনপুট বা ইউজার যা মানে ডেটা থাকবে ওইটা জ্যাঙ্গো ডেটাবেজে জমা করবে বা ওখান থেকে রিটার্ন করবে এরকম। হ্যাঁ হ্যাঁ এটাই। আর পুরো কাজটা ফ্লোটা হবে হচ্ছে এমবিটির মাধ্যমে। আপনি একটা ইউআরএল ধরে হিট করবেন, ইউআরএলটা করবে কি ভিউ এর কাছে যাবে, ভিউ হচ্ছে মডেলটাকে ইউজ করবে। আপনি হচ্ছে ইউআরএল এর সাথে যে প্যারাম গুলো দিবেন, আমরা কোয়েরি প্যারাম, পাথ প্যারাম, তারপর হচ্ছে রিকোয়েস্ট বডি, এগুলো নিয়ে ফিউচারে কাজ করব। তো আমার কি টাইপের ডাটা লাগবে আমরা ইউআরএল এর সাথে রিকোয়েস্ট করব, সেটা ভিউ সেই অনুযায়ী মডেলকে ইউজ করে ডাটাবেস থেকে আপনাকে ডাটা আনবে, দেন আপনাকে রেসপন্স পাঠাবে টেমপ্লেট আকারে, আর সেটাই আপনি হচ্ছে ইন্টারফেসে দেখতে পারবেন ব্রাউজারে।